কারণ আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার পার্টি, আইএসএফ নওশাদের পার্টি 2021 সালে ভোটে লড়ে। সত্যিই বলছি আপনাদেরকে, আমি গত কয়েকদিন ধরে যখন বলেছি 135টা আসনে প্রার্থী দেব, ক্রমশই গোটা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বলছে যে আমাদের এই বিধানসভাটা ধরেছেন তো। আমি বললাম দেখতে হবে। তো বলছে না না, আমাদেরকেও এই বিধানসভাটা আমরা লড়বো, আপনাকে প্রার্থী দিতে হবে। কেতুগ্রামটা বিধানসভায় পাশাপাশি বসি শাহনওয়াজ হোসেন, বীরভূমের সভাধিপতি কাজলের বড় ভাই। ও বসে 208-এ, আমি বসি 209-এ। আমার পাশে 210-এ বসে একজন দক্ষিণ দিনাজপুরের তৃণমূলের জেলা সভাপতি হালদার, আর তারপরে ক্যানিং এর বিধায়ক শওকত মোল্লা বসে। তো আমরা পাশাপাশি বসি। আমি শওকত মোল্লার সিটটাও ছেড়ে রেখেছিলাম যে প্রার্থী দেব না, কেতুগ্রামের সিটটাও ছেড়ে রেখেছিলাম। ওখান থেকেও বলছে প্রার্থী দিতে হবে, কেতুগ্রাম থেকেও বলছে প্রার্থী দিতে হবে। তো দেখি 135 থেকে ধাপে ধাপে কোথায় গিয়ে দাঁড়ায় আগামী দিনে। কে হারলো না কে জিতলো, কে সরকার থেকে ক্ষমতাচ্যুত হলো না কে কার জন্য চলে এলো, ওটা আমার দেখার ডিউটি না। আমার সঙ্গে যে আমাকে বলছে বিশ্বাসঘাতক আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনার মনে ছিল না ধর্তব্যের মধ্যে না রেখে হুমায়ুন কবিরকে দিয়ে বললেন যা করতে হয় করো, আমার কিন্তু ইউসুফকে জিতাতে হবে, অধীরকে হারাতে হবে। আপনার কথা শুনে ওখানে 5টা আগেই আপনি হেলিকপ্টারে চাপলেন। আমি হেলিকপ্টারের কাছে না গিয়ে সোজা আমার গাড়িতে চেপে ওখান থেকে 1 ঘন্টা 20 মিনিটের রাস্তা শক্তিপুর হাই স্কুলের মাঠে এসে, তার আগের দিন ইউপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই মুসলমান সমাজকে ওই থানার পাশে, শক্তিপুর থানার পাশে প্রতাপ সংঘ লাইব্রেরির মাঠে তিনি পরিষ্কার করে বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গাবাজ মুখ্যমন্ত্রী, আর আমাকে উদ্দেশ্য করে বলেছিলেন এটা যদি ইউপি হতো এখানকার দাঙ্গাবাজ এমএলএ কে আমি উল্টো করে টাঙিয়ে সিধা করতাম, 7 জনক দাঙ্গা করা ভুলে যেত। আপনি ইউপির মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের মতো জায়গায় দাঁড়িয়ে 70% মুসলমানের জায়গায় দাঁড়িয়ে মুসলমানদেরকে আপনি উল্টো করে টাঙাবো বলবেন। আর পরের দিন যখন আমি বলেছিলাম ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো যে এখানে 30% আপনারা আছেন আর আমরা 70 আছি, আপনি যদি বেশি পাঙ্গা নেন, আমাকে যদি উল্টো করে টাঙাতে যান, আমি ইচ্ছা করলে 2 ঘন্টার মধ্যে আপনাদের ভাগীরথীতে ঝাঁপ দেওয়া করাতে পারি। কিন্তু একটা কেউ করেছি কি? করিনি। যোগী আদিত্যনাথ আমাদের উল্টো করে টাঙাতে পারেনি, আমিও কিন্তু কাউকে ভাগীরথীতে ঝাঁপ দেওয়াতে যাইনি। এটা পলিটিক্যাল পলিসি, এটা রাজনৈতিক কৌশল, এটা ভোটে জেতার জন্য কখনো কখনো গেম প্ল্যান করে মানুষের সামনে অনেক কিছু রাখতে হয়। আজকে আপনি কাজের সময় কাজী, কাজ ফুরালে পাজি। আজ হুমায়ুন কবির গদ্দার, কি গদ্দারি করেছে আপনার সঙ্গে প্রকাশ্য আনুন। হিম্মত থাকলে আপনি 1-to-1 মিডিয়ার মাধ্যমে বসুন, আপনি আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দেব, আর আমি আপনাকে প্রশ্ন করব, আপনি উত্তর দেবেন। বাংলার মানুষের কাছে আপনি মুখ্যমন্ত্রী হয়ে বসে আছেন। আজকে ওয়াকফ নিয়ে কে বলেছিল যে ওয়াকফ আইন মানব না, ওয়াকফ নিয়ে কোনো আন্দোলন করার দরকার নেই। আমি মমতা ব্যানার্জি থাকতে কেন্দ্রের ওয়াকফ আইন আমি মানছি না, মানব না। কে মেনেছে? আপনার মাইনরিটি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি পিবি সেলিম, তিনি একজন ভালো অফিসার, মুসলিম অফিসার, আইএস অফিসার, তাকে দিয়ে আপনি বাধ্য করালেন, সেটা মেনে নিলেন। যখন 27 অক্টোবর 2025 ইলেকশন কমিশন 12টা রাজ্যের এসআইআর এর কথা ঘোষণা করলো, সেদিন আপনি বলেছিলেন এসআইআর করতে দেব না, এসআইআর বাংলায় হবে না। 4 নভেম্বর থেকে গোটা 12টা রাজ্যে এসআইআর চালু হয়েছে। ইলেকশন কমিশনের কথা মতো আপনার আইসিডিএস এর কর্মী, পঞ্চায়েত কর্মী, প্রাইমারি স্কুলের মাস্টার, অন্য কর্মচারীরা এসআইআর করেনি। এসআইআর তো হয়ে গিয়েছে, আপনি তাহলে কেন প্রতারণা করেন? কেন মানুষের সঙ্গে মিথ্যা কথা বলেন যে এসআইআর করব না, এসআইআর হতে দেব না? আপনি 1 নম্বর মিথ্যাবাদী। মুসলমানদের সঙ্গে গদ্দারি করেছেন আপনি গত 15 বছরে, 14 বছরে। আপনি কি বলেছিলেন 2011 সালে যখন জাতীয় কংগ্রেসকে নিয়ে সিপিএম কে পরাস্ত করার জন্য বলেছিলেন 10,000 মুসলিমদের খারিজি মাদ্রাসাকে আমি স্যাংশন করে দেব। এখন পর্যন্ত মুসলিমদেরকে এত বোকা ভেবেছেন আপনি? 10,000 দূরে থাক, 1,000 করেছেন।
338টা আর 235টা এই করলে আপনি স্যাংশন করেছেন। তাও আবার আপনার ঠান্ডা ঘরে টিভি সেলিমের ড্রয়ারে ভরা আছে, এখনো আনএডেড কথাটা লিখে রেখেছেন। আন কথাটা উড্র করতে আপনার 14 বছর সময় লাগলো। আন কথাটা উড্র করলে যে 2500 শিক্ষক আছে তাদের 25,000 করে বেতন পাবে, 45,000 ছাত্র ছাত্রী আছে তারা মিড ডে মিলটা পাবে। আপনি সেইটা তুলেননি। এখনো মুসলমানদের সঙ্গে কত রকম প্রতারণা, ছলনা, মিথ্যাচার আপনি করে যাচ্ছেন। আগামী বিধানসভায় বিদায় আপনার অনিবার্য। কোন অবস্থাতেই আপনি বাংলার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে পারবেন না। মিথ্যাচারের একটা শেষ আছে। মুসলিম জাতিকে আপনি এত বোকা পেয়েছেন, মুসলিমদের মধ্যে লড়াই লাগিয়ে দেয়া, প্রত্যেকটা থানায় থানায় ব্লকে ব্লকে মারামারি করছে কে? মুসলমান। মারছে কে? মুসলমান। মরছে কে? মুসলমান। কেস খাচ্ছে কে? মুসলমান। আর ডিম খাচ্ছে কে? আপনার দপ্তরের পুলিশের দারোগারা। আপনি কি পেয়েছেন? আগামী দিনে আপনাকে সোজা করে দেব, বাংলার মানুষ আপনাকে সোজা করে দিবে, এক্স করে দিবে, প্রাক্তন করে দিবে। সেদিন আপনি ওই উড়িষ্যা থেকে নিয়ে এসছেন কি ধাম, ওই ধামে গিয়ে বাকি জীবনটা বসে বসে ওখানে কাটাবেন। আপনাকে আর রাজনীতি করতে হবে না, অনেক করেছেন। আগামী দিনে অনেক যোগ্য লোক আছে বাংলায়। আমরা আপনাকে হটানোর জন্য কংগ্রেস, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, যার সঙ্গে আমার চিরদিন রাজনৈতিক বিরোধ ছিল, 1982 সাল থেকে 2012 সাল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সরকারের আমলে, জ্যোতিবাবু, বুদ্ধবাবুদের আমলে আমি প্রায় 27টা কেস খেয়েছিলাম। কারো ঘর ঢুকে না, কারো চুরি করে না, কারো বালি তুলে চুরি করে না, কারো পাথরের টাকা নিয়ে না, শুধুমাত্র মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সরকারের বিরোধিতা করার জন্য 27টা মামলা খেয়েছি। একজন আইএএস অফিসার, সে শুধু আমাকে গেট আউট ফ্রম চেম্বার বলে ইংরেজিতে থ্রেট করেছিল, তাকে থাপ্পড় দিয়ে মোবাইল কেড়ে নেওয়ার জন্য 81 দিন জেল খেটেছিলাম, তবুও কম্প্রোমাইজ করিনি। জুডিশিয়ালে গিয়ে বেকসুর খালাস পেয়েছি, ক্লিন চিট পেয়েছি। 27টা মামলার আজ একটাও নাই। নতুন করে আপনারা 2-3টে মামলা এই তৃণমূলের সরকারের আমলে। আমি যখন আরজি কর ঘটলো, আরজি কর নিয়ে ডাক্তাররা যখন কোয়ার্টারে কোয়ার্টারে এসি ঘরে ঘুমাচ্ছে আর রাস্তায় রুগীরা অবহেলিত হচ্ছে, চিকিৎসা পাচ্ছে না, আমি বিধানসভার সামনে বললাম, বহরমপুরের ডাক্তার বাবুরা, মেডিকেল কলেজের ডাক্তার বাবুরা, আপনারা ইমিডিয়েটলি কাজে যোগ দেন, আর তা না হলে আমি কলকাতা থেকে গিয়ে আপনাদের সবাইকে টেনে টেনে বের করে দেবো কোয়ার্টার থেকে, এসি ঘরে ঘুমানো বন্ধ করে দেবো, আপনাদেরকে পরিষেবা দিতে হবে। আমার বিরুদ্ধে বহরমপুর থানায় এফআইআর হয়ে গেল। হিমাংশু ঘোষ বলে এক ডাক্তার আমার বিরুদ্ধে এফআইআর করে দিল। আমি বললাম কোথায়? কলকাতায়। আর কেস হলো বহরমপুর থানায়। একইভাবে একজন মন্ডল সভাপতি, একসময় আসর আলীও ছিল, ওপারে একজন মন্ডল সভাপতি ছিল শক্তিপুরে, শক্তিপুরে একজন মন্ডল সভাপতি, সেও ঘোষ। একইভাবে ওই যোগী আদিত্যনাথ যেদিন আমাদের বলল 30 এপ্রিল 2024 উল্টো করে টাঙাবো, তখন এই সরকারের মুখপাত্ররা মমতা ব্যানার্জির দলের হয়ে মমতা ব্যানার্জিকে দাঙ্গাবাজ বলল, কেউ না মুখপাত্র মুখ খুললো না। আমি যখন